আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনে সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। বিশ্বে যা কিছু মহান, সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সুপ্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। আজ শুনবেন অনুষ্ঠানের ৩৬তম পর্ব। আমাদের এবারের বিষয় নারীর অগ্রগতিতে বড় বাধা বাল্যবিবাহ রোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি সাদিয়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায় করণীয় সম্পর্কে আলোচনা করে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানোর। সৃষ্টি থেকে শেষ অবধির কেন্দ্রে রয়েছে নারী। হাজার রূপ একটি নারী, যেন রহস্যের ভাণ্ডারী, কখনো মা, বোন বা প্রিয়তমা স্ত্রী। তাদের জন্যই সুন্দর ধরনী স্রষ্টার করিগরি। নারী স্রষ্টার এক বিস্ময়কর সৃষ্টি। যদিও নর ও নারী এই দুয়ের মিলিত রূপই সুন্দর ও সাফল্যময় এক পৃথিবী। উভয়ের মিলিত প্রচেষ্টাতেই পৃথিবী আজকের এই অবস্থানে এসেছে। শ্রোতা, চলুন জেনে আসি আমাদের আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। আমাদের আজকের অনুষ্ঠানে থাকছে একটি কবিতা, একটি গান, সাধারণ মানুষের কথা এবং বিশেষজ্ঞের পরামর্শ। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়া লক্ষ্মী নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি কবিতা। সাম্যের গান গাই, আমার চক্ষে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। বিশ্বে যা কিছু এলো পাপ তাপ বেদনা অশ্রু বাড়ি, অর্ধেক তার আনিয়াছে নর, অর্ধেক তার নারী। নরক কুণ্ড বলিয়া কেতমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো আদি পাপ নারী নহে, সে যে নর শয়তান। অথবা পাপ যে শয়তান যে নর নহে নারী নহে, ক্লীব সে তাই সে নর নারীতে সমান মিশিয়া রহে। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তাহে রূপরস মধু, গন্ধ সুনির্মল। তাজমহলের পাথর দেখেছ, দেখিয়াছ তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরেতে শাহজাহান। জ্ঞানের লক্ষ্মী গানের লক্ষ্মী শস্য লক্ষ্মী নারী, সুষমা লক্ষ্মী নারী ফিরিছে রূপে রূপে সঞ্চারী। পুরুষ এনেছে দিবসের জ্বালা তপ্ত রৌদ্রদাহ, কামিনী এনেছে যামিনী শান্তি সমীরণ বাড়িবাহ। দিবসে দিয়াছে শক্তি সাহস, নিশীথে হয়েছে বধূ, পুরুষ এসেছে মরু তৃষালয়ে, নারী যোগায়েছে মধু। শস্য ক্ষেত্র উর্বর হল, পুরুষ চালালো হাল, নারী সেই মাঠে শস্য রোপিয়া করিল সুশ্যামল। নর বাহে হাল, নারী বহে জল, সে জল মাটি মিশে, ফসল হইয়া ফলিয়া উঠিল সোনালী ধানের শীষে। স্বর্ণরৌপ্য ভার নারীর অঙ্গ পরশ লোভিয়া হয়েছে অলঙ্কার। নারীর বিরহে নারীর মিলনে নর পেল কবি প্রাণ, যত কথা তার হইল কবিতা, শব্দ হইল গান। নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে, জন্ম লভিছে মহামানবের মহাশিশু তিলে তিলে। জগতের যত বড় বড় জয়, বড় বড় অভিযান, মাতা ভগ্নী ও বধূদের ত্যাগে হইয়াছে মহিয়ান। কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে।
কত মাতা দিল হৃদয় উপারি, কত বোন দিল সেবা, বীরের স্মৃতি স্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কেবা। কোন কালে একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে, শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী। রাজা করিতেছে রাজ্য শাসন, রাজারে শাসিছে রানী, রানীর দরদে ধুইয়া গিয়াছে রাজ্যের যত গ্লানি। পুরুষ হৃদয়হীন মানুষ করিতে নারী দিল তারে আধেক হৃদয় ঋণ। ধরায় যাদের যশ ধরে নাকো অমর মহামানব, বরষে বরষে যাদের স্মরণে করি মোরা উৎসব। খেয়ালের বসে তাদের জন্ম দিয়াছে বিলাসী পিতা, লব কুশে বনে ত্যাজিয়াছে রাম, পালন করেছে সীতা। নারী সে শিখালো শিশু পুরুষের স্নেহ প্রেম দয়া মায়া, দীপ্ত নয়নে পরালো কাজল বেদনার ঘন ছায়া। অদ্ভুত রূপে পুরুষ পুরুষ করিল সেদিন শোধ, বুকে করে তারে চুমিল যে তারে করিল সে অবরোধ। তিনি নর অবতার, পিতার আদেশে জননীরে যিনি কাটেন হানি কুঠার। পার্শ্ব ফিরিয়া শুয়েছেন আজ অর্ধনারীশ্বর, নারী চাপা ছিল এতদিন আজ চাপা পড়িয়াছে নর। সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না কো, নারীরা আছিল দাসী। বেদনার যুগ মানুষের যুগ, সাম্যের যুগ আজি, কেহ রহিবে না বন্দি কাহারো, উঠিছে ডঙ্কা বাজি। নর যদি রাখে নারীরে বন্দি, তবে এর পরযুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে। যুগের ধর্ম এই, পীড়ন করিলে সে পীড়ন এসে পীড়া দেবে তোমাকেই। শোনো মর্তের জীব, অন্যেরে যত করিবে পীড়ন, নিজে হবে তত ক্লীব। স্বর্ণ রৌপ্য অলঙ্কারে যক্ষ পুরিতে নারী, করিল তোমায় বন্দিনী বলো কোন সে অত্যাচারী। আপনারে আজ প্রকাশের তব নাই সেই ব্যাকুলতা, আজ তুমি ভীরু আড়ালে থাকিয়া নেপথ্যে কও কথা। চোখে চোখে আজ চাহিতে পারো না, হাতে রুলি পায়ে মল, মাথায় ঘোমটা ছিঁড়ে ফেলো নারী, ভেঙে ফেলো শিকল। যে ঘোমটা তোমা করিয়াছে ভীরু, ওরাও সে আবরণ, দূর করে দাও দাসীর চিহ্ন ওই যত আভরণ। ধরার দুলালি মেয়ে ফিরো না তো আর গিরিদরি বনে, সখী শনে গান গে। কখন আসিল প্লুটো যম রাজা, নিশীথ পাখায় উড়ে, ধরিয়া তোমায় পুরিল তাহার আধার বিবর পুরে। সেই সে আদিম বন্ধন তব, সেই হতে আছো মরি, মরণের পুরে নামিল ধরায় সেই দিন বিভাবরী। ভেঙে জমপুরি নাগিনীর মতো আয়না পাতাল ফুরি, আধারে তোমায় পথ দেখাবে মা তোমারই ভগ্ন চুরি। পুরুষ যমের ক্ষুধার কুকুর মুক্ত পদাঘাতে লুটায়ে পড়িবে ও চরণ তলে দলিত যমের সাথে। এতদিন শুধু বিলালে অমৃত, আজ প্রয়োজন যাবে, যে হাতে পিয়ালে অমৃত সে হাতে কুটো বিষ দিতে হবে। সেদিন সুদূর নয়, যেদিন ধরনী পুরুষের সাথে গাহিবে নারীরও জয়। বর্তমানে আমরা সকলেই কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত। আমাদের আশেপাশে ঘটে যাওয়া কিংবা আমাদের দেশেই ঘটে যাওয়া বিভিন্ন খবর আমরা আজকাল অনায়াসেই জানতে পারি যোগাযোগ মাধ্যম হতে। এই যোগাযোগ মাধ্যমকে ভিত্তি করে যদি আমরা বাল্যবিবাহ বন্ধে উদ্যোগ গ্রহণ করতে পারি, তাহলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। দেশের যে কোনো প্রান্তে আমরা যদি বাল্যবিবাহ ঘটতে দেখি, তাহলে যোগাযোগ মাধ্যমের সাহায্যে আমরা একে অন্যের সাহায্য চেয়ে একত্রিত হতে পারবো এবং বন্ধ করতে পারবো বাল্যবিবাহ। নারী তবু পায়নি আজও সমান অধিকার, নারী কেন পেল না আজও মানবাধিকার। একই সমান শ্রম দিয়ে সে পায় না সমান দাম, একই সমাজে বসত তবু পাইল না সুনাম। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে আসি বিষয়ভিত্তিক একটি গান। আমি অসাধারণ, আমি নারী, আমি অসাধারণ, আমি জেগেছি, বাধা ভেঙেছি,
বেঁচে উঠেছি। রূপ রং দিয়ে আমার বিচার করো না, বাঁচতে দাও আমায় কণ্ঠরুদ্ধ করো না। রূপ রং দিয়ে আমার বিচার করো না, বাঁচতে দাও আমায় কণ্ঠরুদ্ধ করো না। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। বেদনা আমার, রুখো না আমার, বেদনা আমার, রুখো না আমার। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। বেদনা আমার, রুখো না আমার, বেদনা আমার, রুখো না আমার। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। কষ্ট যন্ত্রণা পেরিয়ে আমরা লড়ব, এ ঝড় সরিয়ে নতুন আলো দেখব। কষ্ট যন্ত্রণা পেরিয়ে আমরা লড়ব, এ ঝড় সরিয়ে নতুন আলো দেখব। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। আমি নারী, আমি অসাধারণ। আমি নারী, আমি অসাধারণ। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। আমি জেগেছি, বাধা ভেঙেছি, বেঁচে উঠেছি। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। বাল্যবিয়ে রুখতে হলে আওয়াজ তুলুন তালে তালে। খবর দিন স্থানীয় প্রশাসনে এবং কল করুন 109 নম্বরে। তুমি দারুণ, তুমি আলাদা, তুমি সুন্দর, আর তাই তো তুমি নারী। সুপ্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি সাধারণ মানুষের কথা। আসলে বাল্যবিবাহ রোধে আমি মনে করি সব থেকে বেশি ইজি যদি একটা মাধ্যম থাকে, একসাথে অনেক মানুষকে জড়ো করতে পারে, একটাই, সেটা হচ্ছে যে সামাজিক যোগাযোগ মাধ্যম। তো সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো স্ট্যাটাস দিয়ে, যেমন আমি যদি একটা উদাহরণ দিই, এক জায়গায় বাল্যবিবাহ হচ্ছে, ধরুন সাপোজ আমার আশেপাশে বাড়ির কোথাও, তো আমি কিন্তু খুব সহজে কিন্তু মানুষদের একসাথে করতে পারবো না। দূর দূরান্তের অনেক মানুষ আছে, তারপরে বয়োজ্যেষ্ঠ মানুষ, ওনাদেরকে একসাথে করতে গেলে এখন কিন্তু সবাই কিন্তু কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক, টুইটার এইসব ইউজ করে থাকে। তো আমরা এখানে যদি একটা পোস্ট করে দিই, অথবা যদি বাল্যবিবাহ কোথায় হচ্ছে একটা ভিডিও ধারণ করে যদি তাদের কাছে একটা পাঠিয়ে দিতে পারি, অথবা নিজেদের মধ্যে যদি একটা বাল্যবিবাহের গ্রুপ খুলতে পারি, তো এখানে যদি কোনো ধরনের সামাজিক অসামাজিক কার্যক্রম হলে অথবা বাল্যবিবাহের সমস্যা হলে এখানে কিন্তু আমরা আপডেট দিয়ে দিতে পারি। তো এর ফলে দেখা যাবে যে অনেক গুণীমানব ব্যক্তিরাও কিন্তু এটা দেখতে পারবে। তারপর বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু, এখন ওই যে বললাম স্বাভাবিক বিষয় যে সকলেই কিন্তু কম বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে জড়িত। তো এখানে দেখতে পাবে তারা এই সকল নিউজগুলো, দেন সরাসরি কিন্তু সাথে সাথে আমি যদি কিছু নাও করতে পারি, তারা কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে দেখে তারা কিন্তু কোনো একটা পদক্ষেপ নিতে পারবে। আমি যদি নাও করতে পারি, এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা কিন্তু সেই কাজটা করে দিচ্ছে, আমার কাজটা। তো এটা বলা যায় যে সামাজিক যোগাযোগ মাধ্যম যে আমাদের একেবারে মানে অসুবিধার সৃষ্টি করছে তা না, এটা কিন্তু অনেক ক্ষেত্রে আমাদের সুবিধারও সৃষ্টি করছে। বাল্যবিবাহ বন্ধ করাই আমাদের মূল লক্ষ্য, কেননা বাল্যবিবাহ প্রতিনিয়ত কেড়ে নিচ্ছে অসংখ্য নারীর সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎকে। বাল্যবিবাহের ছোবলে ব্যাহত হচ্ছে নারীর অগ্রযাত্রা। পরিবারের চাপের মুখে পড়ে বিসর্জন দিতে হচ্ছে তাদের চোখের রঙিন স্বপ্নগুলোকে। প্রতিনিয়ত ঘটে যাওয়া এই অন্যায়কে বন্ধ করতে এবার আমাদের সকলকে এগিয়ে আসা উচিত। বাল্যবিবাহ বন্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। হে নারী, পৃথিবীর সবচেয়ে সুন্দর ফুল,
আর সবচেয়ে বর্ণময় কবিতার চেয়েও আকর্ষণীয় তুমি। প্রিয় শ্রোতা, চলুন অনুষ্ঠানের এই পর্যায়ে শুনে আসি বিশেষজ্ঞের পরামর্শ। বাল্যবিবাহ রোধে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে আমরা ভূমিকা রাখতে পারি, প্রধানত আমাদের বর্তমান যুগে সামাজিক মাধ্যম একটি খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে আমরা বিভিন্ন ফেসবুক পোস্ট এবং বিভিন্ন বাল্যবিবাহ সম্পর্কে এর উপকার অপকার নানা ধরনের জিনিসগুলো তুলে ধরতে পারি। বাল্য বিবাহের যে আইন রয়েছে, প্রচলিত আইন, তার যেই আইনানুগ ব্যবস্থাগুলো, ওগুলো আমরা তুলে ধরতে পারি, যার ফলে যুব সমাজ অনেকটা সচেতন হবে যে বাল্য বিবাহ আসলে কতটুকু ক্ষতিকর। একজন অপ্রাপ্তবয়স্ক মেয়ের ক্ষেত্রে বাল্যবিবাহ কি পরিমাণ ক্ষতিকর হতে পারে, সেটা যদি আমরা যোগাযোগ মাধ্যমে, শেয়ারিং এর মাধ্যমে, পোস্টের মাধ্যমে বিভিন্নভাবে প্রচার প্রচারণা করি, তাহলে অনেকেই হয়তো বা এ থেকে বিরত থাকতে পারে বা অনেকটা ইমপ্রুভ করা যেতে পারে। হে নারী, সমাজ গড়ার কারিগর তুমি, তোমারই মুঠোয় বিশ্বসুখ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন নারীর ক্ষমতায়ন, মত প্রকাশের স্বাধীনতা ও অধিকার আদায়ে করণীয় বিষয়ক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান অপরাজিতা। অনুষ্ঠানটি আমলা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত। অনুষ্ঠানটি প্রচারিত হল রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি, সাদিয়া। অনুষ্ঠানের আগামী পর্ব শুনতে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর সব সময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ আমরা অপরাজিতার এই আয়োজনে সাথে ছিলাম। উপস্থাপনায় আমি সাদিয়া, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।